নারী যখন নিজের সংসার ছেড়ে যখন অন্য সংসারের প্রতি ঝোঁকে না, তখন ওই নারীর সংসার আস্তে আস্তে শেষ হতে শুরু করে। আপনার ওই সংসারে যত টাকা পয়সা দেন না কেন, ওই নারীর চাহিদা কখনো শেষ হবে না। আমাদের সমাজের সবচেয়ে বড় একটা সমস্যা কি জানেন? যে লোভী নারী, যে নারী লোভ করে, যে নারী লোভনীয় হয়, সেই নারী কখনোই সংসার জীবনে সুখী হতে পারে না। আমি গত ভিডিওতে বলেছিলাম না যে মেয়ের মা যত বেশি চালাক, সে মেয়ের হয় তত বেশি তালাক। আসলে বিষয়টা আমি এটাই বোঝাইছি যে ওই ভিডিওটা কিন্তু অনেক পরিমাণ মানুষ দেখছে। সো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে নারী যখন নিজের সংসার ছেড়ে অন্যের সংসারে ঝুঁকবে বা নিজের ফ্যামিলির কথা শুনবে বা পরিবারের কথা শুনবে, নিজের শ্বশুর শাশুড়ির কথাকে প্রাধান্য না দিয়ে নিজের সংসারকে ঠিক না রাখে যখন বাবার বাড়ির কথা শুনতে যাবে, বা যখন স্বামী তাকে অঢল দিচ্ছে, দেওয়ার পরে যখন সে গুছিয়ে রাখতে পারছে না, তবে সেই নারী কখনই সংসার জীবন সুখী হতে পারবে না। আমাদের সমাজে অনেক নারী আছে বা অনেক অনেক এমন অনেক বিবাহিত জীবন আছে যেগুলো কি হাজবেন্ড সমস্ত কিছু দিয়েও না সেই নারীকে সুখী করতে পারছে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেবেন, যেই নারী লোভী বা যেই নারীর পাওয়ার আকাঙ্ক্ষা বেশি, সেই নারীর সংসার জীবনে এক ফোঁটাও সুখী হতে পারে না। অর্থাৎ খেয়াল করে দেখবেন যে তার পরিবারের থেকে ওরকম একটা শিক্ষা পেয়ে এসেছে, বা তার মা বাবা দেখা যাবে কি ওরকম একটা শিক্ষা দীক্ষা দিয়ে তাকে বড় করেছে। আমি আসলে কোনো ফ্যামিলিকে ছোট করতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি কোনটুক, যখন আপনি একটা সংসারে থাকবেন, যখন আপনার হাজবেন্ড বা আপনার পরিবারকে আপনি গুছিয়ে রাখতে পারবেন না, তখন দেখবেন কি আপনার সংসারটা শেষ হতে যাচ্ছে, আপনার সংসারটা শেষ হয়ে যাবে। কিন্তু কি জানেন, যে হাজবেন্ড চাবে বা আপনি একজন পুরুষ চাবে যে আমার স্ত্রী আমার পরিবারকে সমস্ত কিছু দিয়ে নিজের জান বাজি রেখেও হলো, শত কষ্ট হলে আমি ভালো রাখার চেষ্টা করবো। তো আমি এইটাই বুঝাইছি যে যখন নারী বাবার বাড়ির কথা শুনবে, যখন তার মায়ের উস্কানির কথা শুনবে, তখন ওই নারী ডিভোর্স হতে সে বাধ্য হবে। কারণ ডিভোর্স না হতে চলে হবেই, কারণ সেই নারীর সংসারে সুখ বলতে কিছুই থাকবে না। কারণ নারীর সুখ কখন আসবে জানেন? যখন সে নিজে তার শ্বশুর শাশুড়ি বা সংসারটাকে সুন্দর করে রাখার চেষ্টা করবে, তখনই নারীর সংসারে সুখটুকু আসবে। তো আমাদের সমাজে না এমন অনেক নারী আছে যে হাজবেন্ড বা স্বামী শত কিছু দেওয়ার পরেও না ওই নারীর লোভটুকু আর সামলাতে পারে না, বা ওই নারীর যে একটা চাহিদা, ওই চাহিদাটুকু না আর সামলাতে পারে না। কারণ তার সবটা সময় যে লাগবে এটা লাগবে সেটা লাগবে। আর নারী যখন এখন বাবার বাড়ির টানবে না, তখন দেখবেন কি ওই সংসার কোনোদিনও জোড়াতে পারবে না। সংসার আজ হোক কাল হোক ফাটল ধরবে। এই জন্য আমাদের প্রবাদে বলি, যে নারীর মা বেশি যত চালাক, সেই নারীর তত বেশি তালাক। সো এটাই বোঝাতে যাচ্ছি যে সংসারটাকে ধরে রাখার চেষ্টা করুন, নিজের সংসারটাকে নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করুন। নিজের সংসারটাকে অন্যের হাতে তুলে দেন না, বা অন্যের কথা শুনে নিজের সংসারটাকে শেষ করেন না। এই সমাজে সংসার গড়ার থেকে সংসার ভাঙার গল্প অনেক আছে। আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখে থাকি যে সংসার গড়ার থেকে ভাঙতেছে বেশি, ডিভোর্সের সংখ্যা বেশি। কারণ কি জানেন? অন্যের কথা শুনে নিজের সংসারে অশান্তি করেন না, নিজের মার কথা শুনে নিজের সংসারটাকে নষ্ট করেন না। সো নালে ওই মেয়েদের মতো আপনারও দশা হবে। যে মেয়ের মা যত বেশি চালাক, সে মেয়ের হবে তত বেশি তালাক। সো মায়ের বা বাবার বাড়ির কথা শুনে নিজের সংসারটাকে নষ্ট করেন না।